ইউএস গভর্নমেন্টের শাটডাউন আজকের দিনের সবথেকে ট্রেন্ডিং টপিক। যদি আপনি ওয়ার্ল্ড মার্কেটকে দেখেন, ওয়ার্ল্ড মার্কেটের ট্রেন্ডিং নিউজ দেখেন, সেটা হচ্ছে এই নিউজটাই কিন্তু ট্রেন্ডিংয়ে আছে। তো এই ইউএস গভর্নমেন্টের শাটডাউন বিষয়টা কি, কেন ইউএস গভর্নমেন্টের শাটডাউন হয় প্রিভিয়াস টাইমে, বিগত দিনে কি এরকম শাটডাউন আগে কখনো হয়েছিল, এই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে ডিসকাস করব। এর সঙ্গে সঙ্গে এই ভিডিওতে আরও ডিসকাস করব যে শাটডাউন বিষয়টা কেন হচ্ছে এবং এর এফেক্ট আমাদের মার্কেটে কীভাবে পড়তে পারে। প্রথমেই দেখে নিই যে এই ইউএস শাটডাউন, যেটা গভর্নমেন্টের শাটডাউন, এই বিষয়টা অ্যাকচুয়ালি কী। দেখুন, ইউএস গভর্নমেন্টের ক্ষেত্রে এরকম নিয়ম আছে যে গভর্নমেন্ট যে পার্টি চালায়, মেনলি দুটো পার্টি ওখানে আছে, একটা হচ্ছে ডেমোক্রেটিক আর একটা হচ্ছে রিপাবলিকান। তো এখন যদি আমরা বাইডেনকে দেখি, যে প্রেসিডেন্ট আছেন তিনি হচ্ছেন ডেমোক্রেটিক, এবার রিপাবলিকান যারা আছেন, দ্যাট মিনস অপোজিশনে যারা আছেন, তো তাদের নিয়ে গভর্নমেন্ট চালাতে হয় কিছু কিছু ক্ষেত্রে। তেমন একটা ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে এখানে যে যখন ইউএস গভর্নমেন্ট, যারা এখন রুলিং পার্টিতে আছেন, তারা যখন কোনো কিছু খরচ করবে একটা পার্টিকুলার ইয়ারের জন্য, সেই যে বাজেট যেটা হয় তার বেশি যদি তাদেরকে খরচ করতে হয়, তাহলে অপোজিশন পার্টিতে যারা আছেন, এখন যেমন রিপাবলিকান, তাদের ছাড়পত্র দরকার। দ্যাট মিনস তারা যদি এখানে এগ্রি করে তবেই কিন্তু এরা আরও ফান্ড পাবে এবং তবে এরা আরও খরচা করতে পারবে। দেখুন, আগামী বছর ইউএসএতে ইলেকশন, যদি আগামী বছর ইউএসএ ইলেকশন হয়, সেক্ষেত্রে এখন যারা রুলিং পার্টি আছে এদেরকে বেশি করে খরচ করতে হবে। যদি এরা বেশি খরচ করে তাহলে পাবলিককে দেখাবে, দেখো আমরা তোমাদের জন্য এত কিছু কাজ করছি। এছাড়াও আরও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে, আমি একটু পরে আপনাদের সঙ্গে ডিসকাস করছি। তো দেখুন, এই জন্য এই যে রুলিং পার্টি যারা আছে তাদের এখন পয়সা দরকার, এবং তাদের জন্য কি দরকার না, যারা অপোজিশন পার্টিতে যারা আছে, অপোজিশন পার্টির পারমিশন দরকার। তো সেটা নিয়ে মিটিং চলছে, লাস্ট 2-4 দিন ধরে এই মিটিং চলছে এবং মোটামুটি ডেডলাইনের কাছে চলে এসছে। আজকে হয়তো আর কিছুক্ষণ সময় পরেই এই ডেডলাইন আসবে যে শাটডাউন হচ্ছে কি হচ্ছে না। শাটডাউন তখনই হবে যদি ইউএস আর যারা অপোজিশনে আছে তারা যদি এখানে পারমিশন না দেন, সেক্ষেত্রে ইউএস গভর্নমেন্ট শাটডাউন হবে। দেখুন, এর আগে কি ইউএস গভর্নমেন্টের শাটডাউন হয়েছিল? হ্যাঁ, এর আগেও ইউএস গভর্নমেন্টের শাটডাউন হয়েছে। কখন শাটডাউন হয়েছিল? দেখুন, এখানে যদি আমরা দেখি লাস্ট টাইম 2018-19 যদি আমরা দেখি, এখানে জানুয়ারি মাসের দিয়ে কিন্তু একবার শাটডাউন হয়েছিল এখানে, যখন ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন এবং তখন রিপাবলিকান পার্টি রুলিংয়ে ছিলেন। এবং তার আগে দেখুন জানুয়ারি 2018 তখনও রিপাবলিকান রুলিংয়ে ছিলেন, জানুয়ারি 2013 তখনও রিপাবলিকান রুলিংয়ে ছিলেন, কিন্তু এখন কিন্তু ডেমোক্রেটিক রুলিংয়ে আছে জো বাইডেনের পার্টি। তো এটা আগে যতবার হয়েছে ততবার কিন্তু এখানে রিপাবলিকান রুলিং পার্টি ছিল এবং অপোজিশন পার্টিরা যারা ছিলেন তারা কিন্তু এখানে বারবার আটকে ছিলেন। তো এবার দেখা যাক কী হয়। এবং গত 5বার যেটা আমরা দেখছি, এই 5বারে কিন্তু এখানে দেখুন লাস্ট যখন আমরা হয়েছিল 35 ডেজ এখানে শাটডাউন ছিল, তার আগে 3 দিন শাটডাউন, 16 দিন শাটডাউন, ইউএস গভর্নমেন্ট শাটডাউন ছিল। তো ইউএস গভর্নমেন্টের টাকা নেই, ইউএস গভর্নমেন্টের ফান্ড নেই খরচা করার জন্য, রুলিং পার্টিকে অপোজিশন পার্টির উপর ডিপেন্ড করতে হচ্ছে। দ্যাট মিনস তাদের কাছে যে ফান্ড ছিল এবছর খরচ করার জন্য, সে ফান্ড তারা খরচ করে ফেলেছেন। অ্যাকচুয়ালি কি ইকোনমি ঠিকঠাক আছে? এটা একটা বড় প্রশ্ন। দেখুন, আমি একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করি যে ইউএস গভর্নমেন্ট অ্যাকচুয়ালি তাদের কাছে ফান্ড নেই। অ্যাকচুয়ালি ইউএস গভর্নমেন্টের ক্ষেত্রে যদি আমরা দেখি, তারা প্রত্যেক ক্ষেত্রে তারা এমনভাবে ধারে জর্জরিত হয়ে আছেন। কীভাবে ধারে জর্জরিত আছেন? ধার মানে তারা ঋণ নিয়ে এমনভাবে জর্জরিত হয়ে আছেন, তাদেরকে যে ইন্টারেস্ট পে করতে হয়, সেই ইন্টারেস্টটা হচ্ছে তাদের যে জিডিপি, সেই জিডিপির 3.2%। ইউএস গভর্নমেন্ট মেনলি 26 ট্রিলিয়নের ইকোনমি, ইউএস গভর্নমেন্ট 26 ট্রিলিয়নের ইকোনমি, এবং এই 26 ট্রিলিয়নের ইকোনমির মধ্যে 3% থেকে 3.5% তাদের ইন্টারেস্ট পে করতে চলে যায়। ঠিক আছে? এবং কিসের ইন্টারেস্ট? এত কেন ইন্টারেস্ট পে করতে হয়? দেখুন, একটা বিষয় শেয়ার করি, জেনে রাখুন আপনারা। ইউএসের গভর্নমেন্টের কিছু সিকিউরিটি থাকে, গভর্নমেন্ট সিকিউরিটি, যেমন ইন্ডিয়ার গভর্নমেন্টের কিছু সিকিউরিটি আছে, যারা কদিন আগে আমরা শুনছিলাম যে কানাডার যে নিউজ, যে ইভেন্ট আমরা শুনছিলাম, সেখানে কানাডার গভর্নমেন্ট আমাদের সিকিউরিটি বন্ড তারা কিনে আছে, পেনশন ফান্ড তারা বাই করে আছেন। তো এরকম প্রত্যেকটা দেশ অন্যান্য দেশের সিকিউরিটি বন্ড তারা বাই করে। সেরকমই ইউএস গভর্নমেন্টের যে ট্রেজারি বন্ড, সেখানে একটা ভালো স্টেক আছে চায়নার, সেখানে একটা ভালো স্টেক আছে
জাপান চায়না যদি তাদের যে স্টেক আছে তারা উইথড্রল করে নেয়, তাহলে কিন্তু ইউএসের গভর্নমেন্টের অনেকগুলো টাকা বেরিয়ে আসবে। জাপান একটা ছোট দেশ এবং আমরা জানি জাপানের ইনফ্লেশন নেগেটিভ, মানে জাপানে যদি টাকার ভ্যালুয়েশন দেখেন তাহলে ওখানে টাকার ভ্যালুয়েশন প্রত্যেক বছর কমে। তো এই জন্য ইউএস গভর্নমেন্টের যে বন্ড আছে সেই বন্ডে তারা ইনভেস্ট করে, বিনিময়ে তারা একটা ইন্টারেস্ট পায় এবং সেই ইন্টারেস্ট কিন্তু ইউএস গভর্নমেন্ট পে করে। দেখুন ইউএস গভর্নমেন্টের এই ইন্টারেস্ট পে করতে গেলে তাকে কি করতে হচ্ছে, নোট ছাপাতে হচ্ছে। যদি নোট ছাপাতে হয় তাহলে ইউএস গভর্নমেন্টের ক্ষেত্রে কিন্তু এটা ভালো নয় এবং এটা অপোজিশন পার্টি এই ইস্যুগুলো দেখাচ্ছে যে এখানে তারা আর পারমিশন দেবে না, তারা খরচা কমানোর কথা বলছে, খরচ কমান আপনারা এবং খরচ কমিয়ে এটাকে কন্ট্রোল করার জন্য বলছে। সেক্ষেত্রে শাটডাউন হয়ে গেলে হয়ে যাক, এটা কিন্তু অপোজিশন পার্টি বলছে। আর রুলিং পার্টি যারা ডেমোক্রেটিক আছে তাদের ক্ষেত্রে একটা চাপ হচ্ছে এটাই যে আগামী বছর যেহেতু ইলেকশন, এই বছর তাদেরকে ঠিকঠাকভাবে কাজ করতে হবে। তো দেখুন এগুলো সব চলতে থাকে। কদিন আগেও আমরা শুনছিলাম যে ইউএস মার্কেটে ডিফল্টার হয়ে যাচ্ছে, ইউএস মার্কেট এই হয়ে যাচ্ছে ওই হয়ে যাচ্ছে, তার ফলে দেখলাম আমরা কি যে একদম লাস্ট সময়ে একটা নেগোসিয়েশন হয়ে সেখানে কিন্তু ঠিকঠাক হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। তো এগুলো আমাদের কাছে এই নিউজগুলো পাঠাই আমরা রিটেল ট্রেডার যারা থাকি বা ছোটোখাটো যারা ইনভেস্টার ট্রেডার, তাদের মনের মধ্যে হতাশা ভয় এগুলো কাজ করে। তো লাস্ট টাইমে কী হবে আমিও জানি না, আপনিও জানেন না। তো এখান থেকে যদি ইউএস গভর্নমেন্টের শাটডাউন হয় সেটা ইকোনমির উপর একটা ব্যাড এফেক্ট পড়তে পারে, সার্টেন ব্যাড এফেক্ট পড়লে সেটা কী হবে, আমাদের যেমন আমাদের ক্ষেত্রে নিফটি এখন চলছে 19,600, তো 500 সাপোর্ট লেভেল, 500 ব্রেক করলে নিচের দিকে 19,200 একটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল। যদি ইউএস মার্কেটের শাটডাউন হয় সেক্ষেত্রে একটা ঝটকা নিচের দিকে আসবে, আর ঝটকা এলে কিন্তু এটা হতে পারে, বাট এটা যদি হয় আমি গতকাল অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি ইম্পর্টেন্ট লেভেল, সেই লেভেলের বেসিসে হবে। এখন যদি এখানে পুট বাই করে বসে থাকেন সেক্ষেত্রে কোনো লাভ নেই। আর আগামীকাল আমাদের মার্কেট ক্লোজ থাকবে, তো আগামীকাল ইউএস মার্কেট ওপেন হবে। সেক্ষেত্রে গত শুক্রবার দেখেছি ইউএস মার্কেটটা মুভমেন্ট হয়েছে, সেখানে এই যে এফেক্ট, এই যে নেগোসিয়েশন চলছে সেনেটে, তো সেই নেগোসিয়েশনের ফলে কিন্তু তাদের মার্কেটে একটা নেগেটিভ এফেক্ট আমরা দেখেছি। শুক্রবারের মার্কেট যদি দেখেন ডাউ জোন্সের ক্ষেত্রে, ডাউ জোন্স যখন আমাদের মার্কেট চলছিল 150 পয়েন্ট পজিটিভে ছিল, সেখান থেকে যদি দেখেন 150 পয়েন্ট নেগেটিভে ক্লোজ দিয়েছে, 150-200 পয়েন্ট নেগেটিভে। দ্যাট মিনস ডাউ জোন্সের একটা নেগেটিভ ক্লোজিং হয়েছে। এবং যদি লাস্ট 2 সপ্তাহ ধরে দেখেন, লাস্ট 2 উইকস ডাউ জোন্সের মোর দ্যান 5% এখানে কারেকশান হয়েছে, মোর দ্যান 5%। এবং টোটাল যদি 1 মাস ধরে দেখেন দেখবেন 8-10% ফল এখান থেকে ডাউ জোন্সের লাস্ট 2 মাসে হয়েছে। তো এখানে যদি নিচের দিকে ফল হয় সেক্ষেত্রে দেখা যাবে। তবে আগামীকাল ইম্পর্টেন্ট থাকবে, কোনো ক্র্যাশ ফ্র্যাশ কিছু নয়। যদি এরকম হয় সেক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেলের বেসিসে আমরা ট্রেড করবো। আর লাস্ট টাইমে যদি সব সেটেলমেন্ট করে নেয় নিজেদের মধ্যে, তাহলে এখান থেকে দেখবেন আগামীকাল ডাউ জোন্স একটা র্যালি উপরের দিকে আসতে পারে। সেক্ষেত্রে আমাদের মার্কেটে আগামীকাল একটা মুভমেন্ট দেখাতে পারে। অলরেডি আমাদের মার্কেটে গিফট নিফটি দেখেন 90 পয়েন্ট বোধহয় নেগেটিভে ট্রেড করছে। সেক্ষেত্রে আবার আগামীকাল তো আমাদের মার্কেট ওপেন হবে না। যদি আগামীকাল ইউএস মার্কেট আবার পজিটিভে ট্রেড হয় সেক্ষেত্রে আমাদের মার্কেটে আবার একটা নিউট্রাল ওপেনিং বা অল্প গ্যাপ ওপেনিং হতে পারে। বাট আগামীকাল যদি এখানে এই শাটডাউন যদি হয় আর আগামীকাল যদি ইউএস মার্কেটে নেগেটিভ দিকে মুভমেন্ট হয় 200-500 পয়েন্টে, সেক্ষেত্রে আমাদের মার্কেটে আরও ওখান থেকে 50-60 পয়েন্টের একটা কারেকশান দেখাতে পারে। তো আগামীকাল ট্রেডিং সেশনের পরে ইউএস মার্কেটে কী মুভমেন্ট হচ্ছে তার উপর ডিপেন্ড করে যখন আমাদের মার্কেট ওপেন হবে, সেক্ষেত্রে যদি ইম্পর্টেন্ট কিছু বলার থাকে আমি অবশ্যই আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। তো এই যে ইম্পর্টেন্ট ইউএস গভর্নমেন্টের শাটডাউন, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি স্টক স্টাডি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে সঙ্গে স্টক প্রাইম ওই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।